নতুন বাংলাদেশে যে মহা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ মিস করবে না জামাত ইসলামী এবং চরমনাই। জামাত চরমনাই অলরেডি একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা একসময় অকল্পনীয় ছিল যে এই সিদ্ধান্ত নিতে পারবে, এটা কল্পনা বাইরে ছিল, এখন নিয়েছে। দর্শক, চরমনাই পীর সাহেবের একটা বক্তব্য, 5 আগস্টের পরের সুযোগ কাজে লাগাতে না পারলে আজীবন কান্না করতে হবে। এর অর্থ হচ্ছে 5 আগস্টের পরে ইসলামপন্থীদের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, এবং সেই সুযোগ কাজে লাগাতে হলে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সুযোগ কাজে লাগাবে, এই সুযোগ কাজে লাগাতে জামাত চরমনাই অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হচ্ছে যে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে জামাত চরমনাই বৃহত্তর জোট করবে ইসলামপন্থীদের নিয়ে, এবং এই জন্য জামাত যথেষ্ট ছাড় দিতে রাজি এবং চরমনাই ছাড় দিতে রাজি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি জোট সম্ভব না হয়, তাহলে আন্ডারস্ট্যান্ডিং করবে। কিভাবে? যে সাপোজ জামাত চরমনাই কোনো জোট হলো না, জামাত জামাতের মতো নির্বাচন করলো, চরমনাই চরমনাইয়ের মতো, কিন্তু যেখানে জামাতের গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় প্রার্থী থাকবে, সব জায়গায় করার দরকার নেই, সম্ভাবনাময় প্রার্থী যেখানে থাকবে সেখানে চরমনাই প্রার্থী থাকবে না, চরমনাইয়ের সম্ভাবনাময় প্রার্থী যেখানে থাকবে সেখানে জামাতের প্রার্থী থাকবে না। ওই যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেরকম সমঝোতা করেছে, জোট না কিন্তু জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে। তবে এই জোট হলে তো কোথাও একে অপরের বিরোধী প্রার্থী দাঁড় করতে পারবে না, কিন্তু সমঝোতা যদি হয় তাহলে কোথাও কোথাও পারবে। সাপোজ গোপালগঞ্জ বা একটা আসন, খালেদা জিয়ার আসন বা তারেক রহমানের আসন, সেখানে ধরে নিলাম যে জামাত চরমনাই উভয় দলই একমত যে ওখানে জামাত জিততে পারবে না, চরমনাই জিততে পারবে না, ওখানে জিতবে বিএনপি, এটা মোটামুটি 99% একমত। যদিও শেখ হাসিনাও কিন্তু সাদেক হোসেন খোকা বা আরো অনেকের কাছে পরাজিত হয়েছিলেন, আগামী নির্বাচন তারেক রহমান, ফখরুল এরা পরাজিত হতে পারে না, অসম্ভব নয়। কিন্তু ধরে নিলাম এরকম নিশ্চিত যদি হয়, তাহলে সেখানে জামাত চরমনাই সমঝোতা দরকার নেই, জামাত জামাতের মতো নির্বাচন করুক, চরমনাই চরমনাইয়ের মতো করুক। কিন্তু যেখানে 50% বা 30-40% সম্ভাবনা রয়েছে, সেখানে জামাত চরমনাই ইসলামপন্থী প্রার্থী থাকবে অভিন্ন। সবাইকে এক প্রতীকে করতে হবে তা না, জামাতের লোকজন দাঁড়িপাল্লায় করবে, তারা হাত পাখা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু পারস্পরিক সমর্থনটা থাকবে। তো এই জায়গাটা মোটামুটি তারা একমত হয়েছে, ইনফরমাল অনেক বৈঠক করে, যে আমরা জোট করতে না পারলেও আমরা এটা কিন্তু করবোই। এভাবে হলেও যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ কাজে লাগাবে জামাত চরমনাই। ইসলামপন্থীদের সুযোগ কাজে লাগানো মানে জামাত চরমনাই। জামাত চরমনাইয়ের বাইরে কার্যকর কোনো ইসলামপন্থী নেই, যারা আছে হয় তাদের সহযোগী। হেফাজত কোনো কার্যকর ইসলামপন্থী শক্তি না, সুসংগঠিত কোনো শক্তি না। হেফাজতকে কেনা যায়, হেফাজতকে বসিয়ে রাখা যায়, হেফাজতকে ভয় দেখানো যায়, হেফাজতকে টাকা দিয়ে মাঠে নামানো যায়, এটা কিছু না। অতএব জামাত চরমনাই সিরিয়াস, তাদের উপরেই আমি আস্থা রাখি এবং তারাই ভালো কিছু করতে পারে। 5 আগস্টের পর দেশ গঠনের একটি সুন্দর সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আজীবন আমাদের কপালে হাত দিয়ে কান্না করতে হবে। এখানে জামাতের জন্য একটা বার্তা আছে। এই যে সুযোগ কাজে লাগাতে হলে এই রয়ের দ্রুত নির্বাচন ফাঁদে পা দেওয়া যাবে না। যে রয়ের দ্রুত নির্বাচনে ফাঁদে পা দিয়েছেন জামাতের আমির, এই জায়গা থেকে তাকে ফিরে আসতে হবে। আমি বিশ্বাস করি, যেহেতু জামাতের জনশক্তিরা কেউ এই রয়ের নির্বাচন চায় না, অতএব আমিরের জামাত এই সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না, ওখান থেকে তিনি ফিরে আসতে বাধ্য হবেন। তো দর্শক, এই সুযোগ জামাত একদিন কান্না করবে। 8 সালে নির্বাচনে যে কান্না করছে না, ওইরকম যদি এই রয়ের ফাঁদে নির্বাচনে যায়, আজীবন কান্না করবে। বরং দেশটা পুনর্গঠন করতে হবে, সংস্কার করতে হবে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং সেখানে ইসলামপন্থীরা তাদের সর্বোচ্চ স্টেক কাজে লাগাবে, এটাই। তো এই জায়গাটা নিশ্চিত করতে হবে। তবে এই জায়গাটা নিশ্চিত করতে প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিং জামাত চরমনাইয়ের মধ্যে হয়েছে, আর বাকি যতটুকু নির্বাচন নিয়ে জামাতের মধ্যে যে বিভ্রান্তি, এটা কেটে যাবে। চরমনাই পীর বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শাসন দেখেছি, এর পরের লাইনটা খেয়াল করেন, আরো অনেকে শাসন দেখেছি। আমরা ইসলাম শুনি ও মানি, ইসলাম হবে রাষ্ট্রীয় ক্ষমতা, তার মাধ্যমে মানুষ দুনিয়ায় শান্তি পাবে এবং আখিরাতের মুক্তি পাবে। এই যে ইসলাম হবে রাষ্ট্রীয় ক্ষমতা, এটার যে সুযোগ, এটা কিন্তু চরমনাই একা পারবে না, পারবে জামাতকে দরকার, চরমনাই। এরা দুই গ্রুপ একতাবদ্ধ হলে অন্য সবাই এক জায়গায় আসতে বাধ্য হবে। তারপরে ইসলাম হবে রাষ্ট্রীয় শক্তি, মানে ইসলাম ক্ষমতা যাবে, ইসলামপন্থীর ক্ষমতা যাবে। তিনি আরো বলেন, যারা রাজনীতির নামে দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে মূলত মানুষের কল্যাণ দেখিনি, দেশের কল্যাণ পায়নি। এদের পরিচালনায় দুনিয়ার মধ্যে 5 বার
চোরের দিকে থেকে প্রথম হয়েছে, এদের প্রথম পরিচালনায় হাজার হাজার মায়ের সন্তান হারা গিয়েছে, মিথ্যা মামলার কারণে লাখ লাখ পরিবার ধ্বংস হয়ে গেছে। মানে আওয়ামী লীগ বিএনপি সবগুলোকে রিনাই করছেন। ইসলামী আন্দোলন আমিরবান ভোট হয় দিনে, কিন্তু এদের পরিচালনা দেখেছি বাক্স ভরে রাতে। এদেশের ভেতরে তাদের পরিচালনার আমরা কি পেলাম? বিশেষ করে ভারতের প্রেসক্রিপশন এখানে বাস্তবায়ন। তাহলে কি বোঝা গেল? যে আগে যারা ক্ষমতা আসছে এদের দ্বারা হবে না, এবার নতুন কাউকে দরকার। এখন নতুন কাউকে কারে দরকার? চরমনে একা না, জামাত চরমনাইকে দরকার। এই জন্য তারা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। আশা করি মিস করবেন না। মৌলিক জায়গায় ঠিক আছে, অমৌলিক কিছু জায়গায় একতলাপ থাকলো, মৌলিক জায়গায় জামাত চরমনাই ঠিক আছে, এবং আমরা আস্থা রাখি তাদের উপর।